হ্যালো বন্ধুরা, আমি কাবেরী আর কাবেরীর সাত কাহিনী জুলুকের পথে পার্ট 2তে আপনাদের অনেক অনেক স্বাগত। তো রংলি মার্কেট থেকে কেনাকাটা এবং খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের পরের লোকেশন হলো কিউখোলা ওয়াটারফলস, যেটা জুলুক যাবার পথেই পড়বে। তো রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক জায়গাতেই ধস ছেড়েছে, কিন্তু এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন সদ্যই ধস ছেড়েছে, বেশ বিপজ্জনকও হয়ে আছে, যে কোনো সময় পাথর গড়িয়ে পড়তেই পারে। তো এখন আমরা চলে এসেছি কিউখোলা ওয়াটারফলসে, যেটা জুলুক যাবার পথে নিমাচেনের কাছে। ওই যে দূরে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, আর এই হলো কিউখোলা ওয়াটারফলসের লোকেশনের পুরো ভিউ, যেটা সত্যি খুব সুন্দর একটা জায়গা। তবে যেহেতু বৃষ্টি হয়নি, তাই ঝর্ণাতে ফলসে কিন্তু একদমই জল নেই, সো খুব একটা মজা হলো না। তবে ফলস তো অনেক দেখেছি, তাই খুব একটা দুঃখও হলো না। তবে জল থাকলে কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগবে। তো ফলস দেখে যখন মন ভরলো না, সেই জন্য আমাদের মন একটু খিদে খিদে অনুভব করলো, আর তার জন্যই অর্ডার করা হলো চিকেন ফালে, যেটা অ্যাকচুয়ালি বিগ সাইজ ফ্রাইড মোমো। আর এটা এত ঝাল, যেটা আমি জীবনে কোনো দিন খাইনি, ঠিক কান দিয়ে ধোঁয়া বেরোনোর মতন অবস্থা। তবে ফলসের কাছে রাস্তার ধারেই রয়েছে অনেকগুলো দোকান, তার মধ্যে এটিও একটি, যেখানে প্রায় সব কিছুই পাওয়া যাচ্ছে। তো শুভমের এখানে এসে কিছু কিনতে ইচ্ছে করছিল, আর প্রথমে ওর এই কেটলিটা পছন্দ হয়, যেটা 1300 টাকা দাম বলে। আমাদের কাছে এটা একটু বেশিই মনে হলো। তো তারপরই আমাদের নজরে আসে এই ওয়াল হ্যাঙ্গিংটা, যেটা সত্যি খুব সুন্দর ছিল। তো তারপর দরদাম করে নিয়ে একটা ফ্রিজ ম্যাগনেট আর এই ওয়াল হ্যাঙ্গিংটা আমরা কিনে নিই, আর গাড়িতে উঠে ঝটপট রওনা দিই, বিকজ তখন বৃষ্টি পড়তে শুরু করেছে। গাড়িতে বসে বসে আমরা ট্রিপটা এনজয় করছিলাম ঠিকই, কিন্তু আমাদের সবারই ভেতরে ভেতরে একটু মন খারাপ ছিলই, বিকজ ওয়েদার এত বেশি খারাপ হচ্ছিল যে কি আর বলবো। লাস্ট টাইম আমরা নর্থ সিকিম এসেছিলাম, আর এত বরফ পড়েছিল যে আমরা একটা স্পটেও পৌঁছতে পারিনি, আর এবারেও এখনও অবধি আমরা কোনো কিছুই কিন্তু ভালো করে দেখতে পাইনি। আর এই যে এখান থেকে শুরু হয়ে গেছে সারি সারি দিয়ে পাইন গাছের জঙ্গল, দূর থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তবে যাই বলুন, ইস্ট সিকিমের রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর। আর উপরি পাওনা হলো পাহাড়ের নানা রঙের নানা রকমের ফুল। আর এই যে বাঁ দিকটা দেখুন, এতটাই হেজি হয়ে গেছে যে সামনের পাহাড়গুলোকেও আর ক্লিয়ার ভিজিবল হচ্ছে না। দুই দিকে সারি সারি দিয়ে পাইন গাছ, আর এই যে রং বেরঙের পতাকাগুলো রাস্তার সৌন্দর্যকে যেন আরও বেশি বাড়িয়ে তুলেছে। তবে একটা কি জিনিস জানেন, পাহাড়ে কিন্তু সব সময় রাস্তার কাজ হতেই থাকে। আর এই যে এখানে দেখুন রাস্তার মাঝেই কাজ হচ্ছে, তাই আমাদেরকে প্রায় 20 মিনিটের মতো এখানে ওয়েট করতে হয়েছে। তো ফাইনালি রাস্তা ক্লিয়ার হওয়ার পর আমরা আরও খানিকটা ভাঙা ভাঙা রাস্তা পের করে পৌঁছালাম পাইন ফরেস্ট ভিউ পয়েন্টে। তো এখানে বসে এই পাইন ফরেস্টের ভিউ এনজয় করার জন্য কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা করা রয়েছে, সুন্দর সুন্দর চেয়ার এবং দোলনাও রাখা রয়েছে। তবে পাইন ফরেস্ট দূর থেকে যতটা ভালো লাগে, কাছে গেলে কিন্তু ঠিক ততটা নয়। ওই দূর থেকে সর্ষে বাড়ি ঘন, ঠিক এই রকম ব্যাপারটা। আর এই গাছগুলোকে দেখুন কি পরিমাণে শ্যাওলা জমেছে, যে সবুজ হয়ে আছে গাছটা। তো পাইন ফরেস্টার থেকে নিচের দিকে নেমে এলে এই যে এই জায়গাটা থেকে পাহাড়ের সুন্দর একটা ভিউ পাওয়া যায়, বাট দুঃখের বিষয় হলো এখন নো ভিউ। তো কি আর করা যায়, আমরা পাইন ফরেস্টকে বাই বাই বলে আবারও উঠে পড়লাম গাড়িতে। আর এই যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে এবার কিন্তু বেশ জোরেই বৃষ্টি পড়ছে। আর বাঁ দিকে লক্ষ্য করুন, ওয়েদার এত খারাপ হয়ে গেছে যে সামনের পাহাড়গুলোকেও কিন্তু আর একদমই ভালো করে দেখা যাচ্ছে না, আর রাস্তাটাও মাঝে মাঝে কুয়াশার মতো যেন ঢেকে যাচ্ছে। তবে এই যে ধোঁয়া ধোঁয়া কুয়াশার মতো যেটা দেখছেন, সেটা কিন্তু আসলেই মেঘ। হ্যাঁ, আমরা মেঘের মধ্যে একবার করে ঢুকে যাচ্ছি, আর এখানে এত ঠান্ডা। ও হো ভাই সাব, क्या सीन है। তো ফাইনালি মেঘের মধ্যে দিয়ে ট্রাভেল করে আমরা চলে এসেছি মেঘের দেশ জুলুকে। এখন বাজে প্রায় দুপুর 2টো, আর ঠান্ডা এখানে এত বেশি যে রিতম গাড়ি থেকে নেমেই বলছে, বাবা যে জ্যাকেটটা কিনেছি ওটা আমাকে দাও, আমি পরবো।
চারিদিকটা ভালো করে দেখুন, যেন মনে হচ্ছে যে জুলুকের মধ্যে মেঘ নয়, মেঘের মধ্যে একটুখানি জুলুক রয়েছে। ঠিক এই রকমই কুয়াশা পড়ে পাঞ্জাবে, যেখানে এত বেশি যে সামনের মানুষটাকেও ভালো করে দেখতে পাওয়া যায় না। তো এই যে গাড়ি থেকে নেমে যে যার নিজের নিজের ব্যাগপত্র নিয়ে আমরা এখন চলেছি রুমের দিকে। তো এত ঠান্ডাতেও ও সবার আগেই চলে এসছে আমাদের ওয়েলকাম করতে, কিন্তু বৃষ্টিতে একদম ভিজে গেছে বেচারা। তাও কিন্তু ও সুন্দর করে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এলো, আর একদম ঠিক জায়গাতেই নিয়ে এসছে, কোথাও একটুও ভুল করেনি। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। আর ভালো করে দেখুন, যেন ঘরের মধ্যেই মেঘ ঢুকে যাচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব কাবেরী সাত কাহন ফর মোর ভিডিওস। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা, লাভ ইউ অল।